নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের আলুর বোমের রেসিপি। এই আলুর বোম কি আগে কখনো আপনারা খেয়েছেন? এর টেস্ট কেমন? এর টেস্ট এমনই যেটা আপনারা সিঙ্গাড়া চপকে ফেল করে দিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই একদম নিউ রেসিপি আলুর বোম বা আলু স্ন্যাক্স বা আলুর নাস্তা। এটি বানানোর জন্য প্রথমে একটা চটপটা আলুর স্টাফিং তৈরি করে নিতে হবে। তার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে একদম সামান্য হাফ চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব আদা কুচি। আমার যে সকল বন্ধুরা রসুন আর পেঁয়াজটা খেতে অপছন্দ করেন তারা রসুন আর পেঁয়াজটাকে এখান থেকে কিন্তু স্কিপ করবেন। আমি পেঁয়াজটা পরে দেব, আমি আগে বলে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি। এবারে রসুন আর আদাটাকে খুব ভালো করে ভেজে ভেজে নিতে হবে, যাতে রসুন আর আদার কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিয়েছি এর মধ্যে লঙ্কা কুচি। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। এখন এই রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। আপনারা কিন্তু পেঁয়াজ রসুনটাকে স্কিপ করবেন যারা নিরামিষভাবে এটা বানাতে চান। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি। আপনাদের কাছে টমেটো না থাকলে এখানে টমেটো সসটা ব্যবহার করতে পারেন। এখন অল্প একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এটা হতে থাক। আমি অপর গ্যাসে স্পেশাল একটা মশলা বানিয়ে নিই। তার জন্যে নিয়েছি 4-5টা গোলমরিচ, নিয়েছি গোটা গরম মশলা, নিয়েছি গোটা জিরে, গোটা ধনে। হাফ চামচ করে ব্যবহার করেছি, খুব বেশি মশলার প্রয়োজন নেই। এটাকে শুকনো খোলায় নাড়াচাড়া করে আমি এগুলোকে গুঁড়িয়ে নেব। খুব মিহি গুঁড়ো করব না বন্ধুরা, একটু হাফ গুঁড়ো থাকবে। এবারে দেখুন গুঁড়ো করে রেখে দেব পাশে। এখন যে পেঁয়াজ টমেটো যে মশলার যেটা আমি ভাজছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু মশলার মধ্যে গোলমরিচ দিয়েছিলাম সেজন্য এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না। আর এখানে কিন্তু অলরেডি আমি কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি গরম মশলা। এবারে খুব ভালো করে শুকনো মশলার সাথে আদা পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। যখন টমেটো একদম গলে যাবে ঠিক তখনই আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের আলুকে, সেটাকে ম্যাশ করে দেবো হাত দিয়ে। আপনাদের কাছে ম্যাশার থাকলে ম্যাশ করে দিতে পারেন বা গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে পারেন, তবে এরকমভাবে হাত দিয়ে করলে এর কোনো সমস্যাই নেই। এখন দেখুন বন্ধুরা এটাকে খুব ভালো করে মশলার সাথে আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি। এই কাজটা করতে হবে মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে দিতে যাবেন না, কড়াটাও পুড়ে যাবে আর আপনার আলুটার টেস্টটাও নষ্ট হয়ে যাবে। আর দেখুন সম্পূর্ণ খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। যে মশলাটাকে ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি, সেই গুঁড়িয়ে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। আপনারা দেখলেন কিরকম হাফ গুঁড়ি অবস্থায় করেছি। আমি কিন্তু এখানে একদম মিহি গুঁড়ো করিনি, যাতে যখন আলুর বোমগুলো খাবো তাতে যেন মশলাটা গালে পড়ে, তাতে খেতে টেস্টি লাগবে। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আমি সরিয়ে রাখছি। আলুর স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে। এখন একটা মেজারিং কাপের 1 কাপ একটা বাটিতে নিয়ে নিয়েছি বেসন। তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। সবই হাফ চামচ করে আমি ব্যবহার করেছি বন্ধুরা। এবারে এর মধ্যে আমি খুব ভালো করে বেসনের সাথে গুঁড়ো মশলাগুলোকে আগে মিশিয়ে ফেললাম। এখানে চাইলে আপনারা কিন্তু লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আপনাদের কাছে যদি কারি পাতা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। কি বন্ধুরা, আপনারা কি কোনোদিন এইরকমভাবে আলুর বোম খেয়ে দেখেছেন?
এবারে দেখুন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে, যে ব্যাটারটা হবে একদম চপের ব্যাটারের মতো, না খুব ঘন আবার না খুব পাতলা, খুব অল্প অল্প জল দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। প্লিজ বন্ধুরা, এই পর্যন্ত দেখেছেন অথচ একটাও লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলের পাশে আপনারা প্লিজ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর দেখুন খুব ভালো করে জল দিয়ে কিন্তু বেসনটাকে আগে ফাটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন করে ফাটাচ্ছি। যতটা সুন্দর বেসনটাকে ফাটাবেন ততটা সুন্দরই কিন্তু তৈরি হবে আপনার নাস্তাটা, দেখতেই পাচ্ছেন। আর এই সময় কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়েছে, চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে এই রকম আলুর বোম হলে জাস্ট জমে যাবে। আর দেখুন কালারটা কতটা হালকা হয়ে গেছে, আর ফেটাতে ফেটাতে আমার কিন্তু একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে কোনো রকম বেকিং সোডা বা পাউডার কিছুই মেশাতে যাবেন না। এবারে দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দেবো। ওপর দিয়ে একটু পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন, তবে কাঁচা লঙ্কা দিলে এর ফ্লেভারটা সুন্দর আসবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার খুব ভালো করে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি, লবণ আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিলাম। এবারে আমি দেখুন চামচ দিয়ে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চামচের গায়ে কিন্তু একটা হালকা কোটিং হয়ে যাচ্ছে বেসনের। এবারে কিন্তু বন্ধুরা যে আলুর স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে বল আকারে করে নেবো। আপনারা একটু ছোট বড় যেমন সাইজের করে নিতে চান করে নিতে পারেন। আমি একটু মাঝারি সাইজের আলুর বলগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক এইরকমভাবে আলুর বলগুলোকে তৈরি করে নেবো। তবে বন্ধুরা আলুর চপ আর আলুর বোমের মধ্যেও কিন্তু টেস্টের হেরফের অনেকই আছে। এবারে দেখুন উপর দিয়ে একটু বেসন ছড়িয়ে এইগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। সামান্য বেসন আপনারা দেখলেন, খুব বেশি না, যাতে চ্যাটচ্যাট করে হাতে লেগে না যায় আর যাতে এটা ব্যাটারে দিলে ব্যাটারের মধ্যে গলে বা ফেটে না যায় ভাজার সময়, সেজন্য অল্প একটু বেসন দিয়ে নিয়েছিলাম। নিয়ে এবারে দেখুন আলুর ওপর দিয়ে বেসনের মধ্যে আলুর ওই বলটা দিলাম, দিয়ে একটা কোট করে নিলাম। এখন দেখুন বন্ধুরা হাই ফ্লেমে তেলটাকে আগে থেকে গরম করে নিয়েছি, মিডিয়াম ফ্লেমে দিয়ে এবারে আলুর বোমগুলোকে আমি ছাড়বো। আমি চামচ দিয়ে তেলের মধ্যে আলুর বোমগুলোকে দিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে হাত ব্যবহার করতে পারেন, তবে এই রকমভাবে চামচ দিয়ে দিলে কোনো রকম ফেটে যাবে না বা হাতের আঙুলের কোনো ছাপ পড়বে না। এতে কিন্তু দেখতে সুন্দর হবে, খেতেও টেস্টি হবে, আর এগুলো ফেটেও যাবে না। আর দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিতে হবে। যেমনটি আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক তেমনটি করে ছাড়তে হবে। আমি বলগুলো কেমন করে বানালাম দেখলেন, আর কত অল্প বেসন জাস্ট একটু ছড়িয়ে নিয়ে তবে কিন্তু ভেজেছি। খুব বেশি বেসন ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু আলুর যে টেস্টটা আপনারা একদমই পাবেন না। আর এবারে দেখুন উল্টে পাল্টে এগুলো লালচে করে ভেজে নিতে হবে। প্রথমে উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম যাতে উপরটা একটু শক্ত হয়ে যায়। এইবারে দেখুন এইরকমভাবে উল্টে পাল্টে এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। সামনে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা কালার আসে বন্ধুরা, একদম সোনালি টাইপের। এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটাই টেস্টি হয়। আর দেখুন বন্ধুরা এই রকমভাবে সমস্তগুলোকে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। আর কতটা সুন্দর হয়েছে, আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন, অল নোটিফিকেশানটা অন করে